মৌলভীবাজার জেলার এই ঐতিহ্যবাহী সুজানগর খেলোয়াড় কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে আমাদের মধ্যে উপস্থিত বৃহত্তর সিলেটের আমাদের অহংকার সাবেক পূর্ত পরিকল্পনা মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ছিলেন শ্রদ্ধেয় সাইফুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য শ্রদ্ধ বড় ভাই এম নাসির রহমান, আমাদের মধ্যে উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব, আমাদের রিপন সহ বিভিন্ন পর্যায়ে আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, অত্র এলাকার আমাদের দলীয় নেতৃবৃন্দ, মাঠ ভর্তি দর্শকবৃন্দ, অনলাইনে সংযুক্ত দর্শকবৃন্দ, আয়োজকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাধুলা মানুষের মন এবং শরীরকে সতেজ রাখার একটি উত্তম ব্যবস্থা। দীর্ঘ 17টি বছর মানুষ একটি বন্দিশালায় বন্দী ছিল। গণতন্ত্রের লেবাসে এই দেশের গণতন্ত্র হরণ করে মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে ছাত্র জনতার গণপ্রদানের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে এই সফল আন্দোলনের পরে সারা দেশব্যাপী মানুষ যেন প্রাণ খুলে শ্বাস নিতে পারছে, তারই একটি দৃষ্টান্ত হচ্ছে আজকের এই সুজানগরে মাঠ ভর্তি হাজার হাজার দর্শক খেলার মাঠে সমবেত হয়েছেন। আমরা এই খেলায় যারা আয়োজন করেছেন, অর্থের যোগান দিয়েছেন, শ্রম দিয়েছেন, সকলকে আমরা অভিবাদন আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা জানাচ্ছি। এখানে দুটি পক্ষের প্লেয়াররা আছেন, আমরা আশা করব খেলার মধ্যে হার জিত থাকবে, কিন্তু খেলা যেন একটি নৈপুণ্যপূর্ণ খেলা হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়। দর্শক কষ্ট করে সময় ব্যয় করে দূর দূরান্ত থেকে এসেছে, তারা যেন প্রাণ খুলে এক সুখ আনন্দ নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন। আজকে এখানে আসার পিছনে আপনাদের এলাকার সন্তান অবশ্যই অবস্থান করে যে বিগত আন্দোলনের সংগ্রামে চরম বিদ্যুতে আমাদের সাথে যোগাযোগ রেখেছে ফয়সাল মহাজন, সে আমাদেরকে এখানে আনার জন্য ঠিক ফয়সাল আমাদেরকে সর্বতভাবে উৎসাহিত করেছে। আমি তার এবং আয়োজক যারা আছেন, আমি জেনেছি প্রবাসে তারা কষ্ট করে অর্থ অর্জন করে তারা এই দুটো সেশনের ব্যবস্থা করেছেন, খেলার এই সার্বিক দায়িত্ব পালন করেছেন। তাদেরকেও আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। মাঠ ভর্তি দর্শক, অনলাইনে সংযুক্ত যারা আছেন সকলকে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন তিনি আমাদেরকে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান সাহেবের পক্ষে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।